বড্ড দেরি হয়ে গেল দোকান থেকে ফিরতে ফিরতে। সন্ধ্যা বেরিয়ে রাত হয়ে গেছে, শিগগিরই বাড়ি ফিরতে হবে। গিন্নিকে কতবার করে বলেছি ঘরে যা যা দরকার সব একসাথে আনতে বলবে, কিন্তু কে শোনে কার কথা। সেই আজকেও কয়েকটা জিনিস আনাতে ভুলে গেল। নতুন করে আবার দোকানে গিয়ে সেসব আনতে হলো। এবার থেকে বলবো সব লিখে দিতে। এইবারে আমার আবার পড়ে গেছে, এবার কি করি? এখনই কল করে না গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন কল করে কি করে যাব? আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে? একই পাঠশালা। এতদিন হয়ে গেল এই গায়ে আসছি, কখনো তো এরকম বাচ্চালা দেখিনি বাপু। এটা আবার কবে হলো? যা কিছু একটা তো পেলুম। এবার না হয় এর ভিতরেই যাই। মনে হচ্ছে ভেতরের দিকে হবে, হয়তো একটু খুঁজে দেখি। দেখি কাঁধে কাঁধে গিয়েছে বললা? কিনে দুরাতে তুই এখানে কি করছিস বে? কে? আরে বাবা রে, হ্যাঁ কি চোখে ভুল দেখছি না তো? যতীন। ভুল দেখছিস না, একেবারে ঠিকই দেখছিস। কেমন আছিস অরুণ? এই না না, আমার মনের ভুল। যতীন ফিরে আসতে পারে না, ওকে তো ফিরে এসেছি আমি, এতদিন পর ফিরে এসেছি। এবার তোর কি হবে রে অরুণ? পাখিদের কি হবে? কে আছো? বাঁচাও, শুনতে পাচ্ছ? কেউ বাঁচাও, মেরে ফেললো রে। যতীন আমায় ছেড়ে দে বলছি। যতীন দয়া করে এবার আমাকে ছেড়ে দে। আমি না তোর বন্ধু, আমায় ক্ষমা করে দে। ক্ষমা করবো তোকে? তুই আমার বন্ধু হবার যোগ্য ছিলি না, আজ প্রতিশোধ নেব, প্রতিশোধ। শেষবারের মতো ক্ষমা করে দে। এখানে লতা, পুষ্প, শ্যামল আর আকাশ কে আছো? আমি লতা। আমি আছি। আমি পুষ্প। আর আমি শ্যামল। কি হয়েছে পিয়ন কাকা? তোমরা আমার সাথে একবারে বাইরে এসো। আমাদের এইখানে নিয়ে এলে কেন পিয়ন কাকা? দিয়ে এসেছি কারণ তোমরা চারজনের পরীক্ষা এবারে ফেল করে গিয়েছো। সে কি? এসব কি বলছো তুমি পিয়ন কাকা? আমি ঠিকই বলছি, তোমরা চারজন এবছর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি। এবার কি হবে? বাড়িতে সবাইকে মুখ দেখাবো কি করে? বাবা মা দুজনেই কত আশা করে বসে আছে আমাদের জন্য। এবার কি হবে পিয়ন কাকা? কোনো একটু রাস্তা বের করে দাও। তার রাস্তা একখান আছে বটে, তোমরা কি সেই রাস্তা অনুযায়ী চলতে পারবে? কেন চলতে পারবো না? যদি সেই রাস্তায় চলে পরীক্ষায় পাশ করে যেতে পারি তাহলে অবশ্যই সেটাই করব। তুমি বলো পিয়ন কাকা, কি করতে হবে? শোনো, আমাদের এই স্কুলে একজন নতুন শিক্ষক এসেছেন, তার নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমরা যতীন স্যার বলে চিনি। ইনি তোমাদের পড়াবেন যেন পরের পরীক্ষায় তোমরা পাশ করতে পারো। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়? এই নামের কোনো স্যার এসেছেন বলে জানি না তো। জানবে কি করেন তিনি? তিনি তো সকলকে পড়ায় না, আর তোমাদের ভাবতে হবে না। স্যার এত ভালো পড়ায় যে তোমরা আর কোনোদিন ফেল করবে না। স্যার নিজে তোমাদের অবস্থা দেখে আমাকে দিয়ে তোমাদের বলতে পাঠিয়েছেন। স্যার কি শুধু আমাদের চারজনকে পড়াবে? তোমরা তো এইবার দশম শ্রেণীতে পরীক্ষা দেবে। স্যার শুধু দশম শ্রেণীর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের পড়ায় যেন তারা পাস করতে পারে। ভেবে দেখো, এরকম সুযোগ কিন্তু আর পাবে না। আমি রাজি পড়তে।
বাড়িতে কাউকে বলতে পারবো না পরীক্ষায় পাশ করিনি। জানলে বাবা পিঠের ছাল তুলে নেবে। ঠিক বলছিস। আমারও কি অবস্থা, মা জানলে আর রাস্তা রাখবে না। পরীক্ষায় যে করে হোক পাশ করতে হবে। আমাকেও পাশ করতেই হবে। এবছর পরীক্ষায় পাশ না করলে আর পড়াশোনা হবে না আমার। সবাই যখন রাজি তখন আমরা সবাই স্যারের সাথে পড়তে বসবো। তা পিয়ন কাকা, স্যার কোথায় বসবেন? হ্যাঁ, তার বাড়িতে? তা আমি কেমন করে জানবো স্যার কখন কোথায় পড়ায়? সেটা তো কেউ বলতে পারে না। স্যার নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবেন সময় মতো। তোমরা স্যারের কাছে পড়ার জন্য প্রস্তুত থেকো। তোমায় অনেক ধন্যবাদ পিয়ন কাকা, আমাদের এত বড় উপকার করার জন্যে। আর একটা কথা শোনো মনোযোগ দিয়ে, এই কথা অন্য কাউকে বলবে না, মনে থাকবে। কেন পিয়ন কাকা? অন্য কাউকে বললে কি হবে? অন্য কেউ জানলে তখন তারাই নিয়ে সমালোচনা করবে যে যতীন স্যার শুধু তোমাদেরকেই পড়াচ্ছেন, অন্যদের নয়। তোমরা পড়াশোনায় দুর্বল বলেই তাই তোমাদের আলাদা সুযোগ দেওয়া হয়েছে। তুমি কোনো চিন্তা করো না পিয়ন কাকা, আমরা কাউকে বলবো না। আচ্ছা বেশ, তবে তোমরা এখন যাও, আজ রাতের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হবে। গিন্নি, কতদিন কলা পাতায় গুঁড়ো মাছের চচ্চড়ি খাইনি, একবার করবে? কতবার না বলেছি ওই পদটা রান্নার কথা আমায় বলবে না। বলি গিন্নি, 1 বছর হয়ে গেল, তুমি এখনো ভুলতে পারলে না? ভুলে যাব? আমার নারী ছেঁড়া ধন আমার কাছ থেকে হারিয়ে গেল আর আমি ভুলে যাব? কোন মুখে বলো এমন কথা? উত্তেজিত হয়ে গেলে আবার। বলি, কোনো একটা ঘটনার জন্য কি মানুষের জীবন থেমে যায়? আমরা কি সবাই মরে গেছি? তুমি আবার আগের মতো স্বাভাবিক হচ্ছ না কেন? আমার মাঝে মাঝে মাথা কাজ করে না গো। কখন উত্তেজিত হয়ে যাই নিজেই বুঝি না। হুট করে মনে হয় সব এলোমেলো হয়ে গেল, ঠিক 15 বছর আগের মতো। এবার একটু স্বাভাবিক হও গিন্নি, আর কত অপেক্ষা করবে? ও আর ফিরবে না। আর যে কতদিন অপেক্ষা করতে হবে তা কে জানে। তবে তুমি আমায় ওই কলা পাতায় গুঁড়ো মাছের চচ্চড়ি করতে বলো না কখনো। ওই পদটা আমি কখনো রান্না করতে পারবো না গো। আচ্ছা বেশ, আর বলবো না। তা প্রবীণ এসেছিল বাড়ি? খোকা? না, আজ তো আসেনি। আমায় যে বললো বাজার করে দিয়ে যাবে। ঘরের বাজার তো প্রায় শেষ। ও বাজার নিয়ে না এলে তো আজ রান্না হবে না। নিয়ে এসেছি বাজার। জেঠিমা নিয়ে যাও এসব। আজ ভালো দেখে বেশ বড় বড় কই মাছ এনেছি, কলার মোচাও এনেছি। বেশ ভালো করে মোচার ঘন্ট রেডে দিও তো। হে কি করেছিস খোকা? এত বাজার এনেছিস? 2 বুড়ো বুড়ি এত খেতে পারে? আহা, তোমরা দুজন কোথায়? আমিও তো খাবো নাকি? তোর খাওয়া মানেই তো মাসে 1-2 বার। বলি, এই জেঠু জেঠির বাড়ি আসতে কি মন চায় না নাকি? আর বলো না জেঠু, সারাদিন কত কাজ থাকে জানো। আজ যখন এসেছি একেবারে খেয়ে দেই পরে যাব। বস বাবা বস। এখন তো একমাত্র তোকে খাইয়েই শান্তি পাই। এই বুড়ির হাতের রান্না আর কেই বা খায় বল? কেন, আমি খাই না বুঝি? তুমি এবার যাও, ওসব নিয়ে এসো, রান্নার ব্যবস্থা করো গে। যাচ্ছি। বলি শুনছো? হ্যাঁ বল। বলছি যে খবরটা পাওনি? আমি তো খবরটা পাওয়া মাত্র বিশ্বাস করতে পারছি না গো। কি হয়েছে বলবে তো? আমাদের হরণদা গো, সে তো আর নেই। নেই মানে? কি বলছো কি এসব? মারা গেছে। সম্ভবত কাল রাতে মারা গেছে। সে কি, কিভাবে? ঘাড় একেবারে পিছন পর্যন্ত মোচকানো অবস্থায় পাওয়া গেছে। কি যেন তাদের বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে লাশ। শুনেছি পুলিশ টুলিশও নাকি এসেছিল। গ্রামের লোকজন বলা বলি করছে এটা নাকি কোনো সাধারণ মৃত্যু নয়। এ কি বলছো? কে মারলো এভাবে? সেসব আমি কেমন করে বলবো, তবে গ্রামবাসীরা বলছে নাকি কোনো সাধারণ মৃত্যু নয় এটা। সাধারণ মৃত্যু নয় তার মানে? মানে সকলে বলছে কোনো মানুষের দ্বারা এভাবে মারা সম্ভব নয়। লাশের শরীরে নাকি এক বিন্দু রক্ত ছিল না, সাদা ফ্যাকাশে ঘাড় মচকানো অবস্থায় পাওয়া গেছে।
ওভাবে নাকি কোনো মানুষের পক্ষে মারা সম্ভব নয়। এই নিয়ে গ্রামে সকলেই বেশ কানাঘুষো করছে। তা যাবে নাকি একবার গিয়ে দেখে আসি তার পরিবারে কি খবর? পাগল হয়েছো নাকি তুমি? তুমি এখন ওখানে যাবে? যাব না কেন? অরুণদা আমাদের এত ভালো বন্ধু, একসাথে 15 বছর শিক্ষকতা করেছি একই পাঠশালায়, সে এরকমভাবে মারা গেল, একবার দেখতে যাব না? সেসব ঠিক আছে, কিন্তু আমার বেশ ভয় করছে। কিসের ভয়? বলি, তুমি কি কিছুই বুঝতে পারছো না নাকি? ওই গ্রামে যাওয়াটা কি আমাদের জন্য নিরাপদ? আহা, ওসব বহু পুরনো কথা। এত বছর পরে সে মনে হয় না তেমন কোনো অসুবিধা হবে। আজ এক কাজ করো, তৈরি হয়ে নাও, বরং গ্রামে ফিরে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করলাম। হ্যাঁ, কত বছর হয়ে গেছে গ্রাম ছেড়েছি, কতদিন দেখা হয় না সবার সাথে, তার উপরে দুঃসংবাদ পেলাম। আচ্ছা বেশ, চলো তবে। কোনো ঝামেলা হলে কিন্তু আমি জানি না, আমি তোমায় আগেই বারণ করেছি। ভয় পেও না, কিন্তু কিচ্ছু হবে না। ব্যাগটা গুছিয়ে নাও তো, ভাবছি 2 দিন থাকবো, ঠিক আছে? আচ্ছা বেশ। আকাশ, আকাশ, কোথায় তুমি? বেরিয়ে এসো। এ কি পিয়ন কাকা, এত রাতে? হ্যাঁ, এখন একটু সময়, তোমাদের নিয়ে যাওয়ার জটিন স্যার অপেক্ষা করছে। কিন্তু এত রাতে আবার কেউ পড়ায় নাকি? হা, শাড়ির অনেক কাজ থাকে সারাদিন, এই সময় তিনি সব দুর্বল বাচ্চাদের পড়ায়। বাকিরা কোথায়? বাকিদেরও যাওয়ার সময় নিয়ে যাব, তুমি চলো। আমি ঘরে বাবা মাকে জানিয়ে আসছি। আচ্ছা, শিগগিরই জানিয়ে এসো। কি এখানে পাঠশালা হলো কবে থেকে? এর আগে তো কখনো দেখিনি। আরে এটা নতুন বানানো হয়েছে। নতুন দেখে তো মনে হচ্ছে পুরনো, কখনো খেয়াল করিনি তো এর আগে। আহা, তোমরা দেখোনি হয়তো। আর গ্রামের এই পাঠশালায় কখনো বেশি একটা মানুষ আসে না। তোমরা ভিতরে চলো, জটিন স্যার তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা এখানে পড়বো? আমার কেমন যেন ভয় ভয় করছে। আহা, ভিতরে ভয় কি আছে? চলো ভিতরে চলো। প্রতি বছর তোমাদের মতন কত শিক্ষার্থী আসে এখানে পড়তে। আচ্ছা বেশ, চলো কাকা। তোমরা এখানে বসো, আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই। তুমি এখানে বসো আমাদের সাথে, অন্ধকারে বাইরে কোথায় দাঁড়াবে? আমি এখানে বসে কি করব? শুধু এর থেকে ভালো আমি বাইরে গিয়ে দাঁড়াই। এখনই সার এসে পড়বে। সার একদম পছন্দ করে না আমি এখানে দাঁড়িয়ে থাকলে। আচ্ছা বেশ, তুমি বরং বাইরেই দাঁড়াও। আমার কেমন একটু গা চমচম করছে। এই পাঠশালায় এর আগে তো কখনো দেখিনি। আমিও তো দেখিনি, আমরা খেয়াল করিনি এর আগে। তা হোক, স্যার যে আমাদের সময় দেবে এটাই বেশি। আমি তো ভাবতেই পারিনি আমার পরীক্ষায় এত খারাপ নাম্বার আসবে। জানিস, আমার যতদূর মনে পড়ে আমি ভালোই পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার একবার খাতাটা দেখে নেওয়া উচিত, কোথায় কোথায় ভুল হয়েছে সেটাও জানা যাবে। তোরা কি বলিস? ঠিক বলেছিস। পিয়ন কাকা যখন আমাকে বলল আমার পরীক্ষায় খুব খারাপ নম্বর এসেছে, তখন আমারও খুব খটকা লেগেছে। আমি পরীক্ষা তো খুব ভালোই দিয়েছি, তাহলে নাম্বার কি করে খারাপ আসবে? গতবারের মতন যদি এবারও পরীক্ষা দিতাম তবে নিশ্চয়ই সব থেকে ভালো রেজাল্ট আমাদেরই হতো। তোরা কি বলিস? আরে ভেবেছিলাম তো তাই, কিন্তু হরণ স্যার গত বছর পাঠশালা ছেড়ে চলে গেছে, তাই তো এবছর আর কিছু করতে পারিনি। আমাদের খুব তাড়াতাড়ি আরও অন্য একজনকে জোগাড় করতে হবে, বুঝলি? এই নতুন স্যার কেমন হবে সেটার উপরে আমাদের নজর রাখতে হবে। যদি দেখি আমাদের সুবিধা মতন, তাহলে তো গেল্লাফাতে। তোরা কি বলিস? হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু স্যার এখনো আসছে না কেন? তোমরা বুঝি আমার জন্য অপেক্ষা করছিলে? ইয়ে মানে, আপনি কি যতীন স্যার? হ্যাঁ, আমি যতীন। তুমি আকাশ? হ্যাঁ স্যার, আপনি আমায় চিনতে পেরেছেন? আমি প্রত্যেক বছর বসে থাকি তোমাদের মতন শিক্ষার্থীদের জন্য। আমাদের মতন শিক্ষার্থীদের জন্য মানে স্যার? যারা পরীক্ষায় খারাপ নাম্বার পায় তাদের বেছে বেছে আমি আমার এখানে নিয়ে আসি, আর তাদের ঠিক জায়গায় আমি পৌঁছে দিই। ঠিক জায়গায় পৌঁছে দেন মানে কোথায় পৌঁছে দেন স্যার? বুঝতে পারলে না? ঠিক জায়গায় পৌঁছে দিই মানে একজন ভালো শিক্ষার্থীর যেখানে থাকার দরকার সেখানেই। ও তাই বলুন,
স্যার, আপনাকে এর আগে কখনো দেখিনি। আপনি কি আমাদের পাঠশালায় পড়ান না? পড়াতাম, অনেক আগে পড়াতাম, তখন বোধ হয় তোমাদের জন্মও হয়নি। স্যার, আপনার কথা তো কখনো শুনিনি, আজকে প্রথম শুনলাম। আপনি যে এই গ্রামের শিক্ষক তাও জানতাম না। আমার কথা শুনবে কি করে? আমাকে চেনার আগেই তো আমি দুনিয়া ছেড়ে চলে গেছি। দুনিয়া ছেড়ে চলে গেছিলেন মানে? কি বলছেন এসব? বুঝতে পারলে না? তোমাদের হরণ স্যার খুব ভালো মতন জানে। সে থাকলে তোমাদের বুঝিয়ে দিতে পারত, কিন্তু কি করবে বলো? হরণ স্যারকে তো আমি গত রাতেই আমাদের দুনিয়ায় নিয়ে চলে এসেছি। মানে কি কি বলছেন এসব? আপনার দুনিয়া মানে? বুঝতে পারলে না? এবার ঠিক বুঝতে পারবে। ওরে বাবারে, এ তো কোনো সাধারণ মানুষ নয়, ভূত! ভূত! কে আপনি? পিয়ন কাকা, পিয়ন কাকা, বাঁচাও আমাদের! সব জায়গা দরজা বন্ধ, কেউ বাঁচাও! আপনি কি চান আমাদের কাছ থেকে? আমরা কি দোষ করেছি? হরণের কাছ থেকে প্রতি বছর তোরা প্রশ্নপত্র পরীক্ষার আগে টাকা দিয়ে নিয়ে নিতিস, তাই না? মরে গেলাম, বাঁচাও! তোমায় কত করে বললাম সকাল সকাল বেরিয়ে পড়তে, তা না করে তুমি সন্ধ্যের ট্রেন ধরলে। আমি কি করে জানবো যে এত দেরি হয়ে যাবে? এই নরেন গ্রামে আসতে তো খুব একটা সময় লাগার কথা নয়, এত দেরি হলো কেন বুঝতে পারলাম না। এবার এত রাতে এই পথ দিয়ে যেতে হবে, ধুর, ভালো লাগে না। এই লোকটা একটা কাজ যদি ঠিক মতো করে। এত ফ্যাচর ফ্যাচর করো না তো গিন্নি, শিগগিরই পা চালাও। এই দাঁড়াও দাঁড়াও, এ কি? এখানে তো আগে কোনো পাঠশালা দেখিনি, হুট করে এখানে পাঠশালা এলো কোত্থেকে? এটা তো আমিও দেখছি, এখানে পাঠশালা হয়েছে জানতাম না তো। কিন্তু দেখে তো নতুন মনে হচ্ছে না, পুরনো মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আমি আগে তো কখনো এমনটা দেখিনি। দেখতে অনেকটা আমাদের আগের পাঠশালা মতো লাগছে, তাই না? হ্যাঁ, তবে সেই পাঠশালা তো ভেঙে নতুন পাঠশালা তৈরি হয়ে গেছে সেই কবে। দেখতে অনেকটা ওরকম, তবে সেটা তো বাজারের পাশে। এই জঙ্গলে এই পাঠশালা কে বানালো? ভেতরে গিয়ে দেখবে একবার। তোমার মাথা খারাপ হলো নাকি? এত রাতে তুমি এখানে ঢুকবে? আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে শিগগির চলো। আচ্ছা বেশ, চলো। পাঠশালা না হয় কাল সকালে দিনের বেলায় দেখে নেব। এ কি, পিছনে কে হাত রাখলো? দিনের বেলায় এই পাঠশালা দেখবি কি করে? দিনের বেলা তো পাঠশালা গায়েব হয়ে থাকে রে। ও মা গো, যতীন! যতীন, তুই এখানে? আমি কি ঠিক দেখছি? হ্যাঁ, আমি যতীন। আমায় মনে রেখেছিস দেখছি। তোদের বলেছিলাম না এই গায়ে যদি আবার আসিস তবে মরতে হবে। কিন্তু সেসব তো অনেক আগের কথা। তুমি কিভাবে ফিরে এলে? তোকে তো আমরা সবাই মেরে ফেলেছিলি, তাই না? তোরা কি ভাবলি তোদের আমিও এত সহজে ছেড়ে দেব? আমি আমার কথা রাখবো। আজ এই মুহূর্তে আমি তোদের এখানেই মারবো। না, পারিস না যতীন, পারিস না। আমরা তোর বন্ধু, তুই আমাদের মারতে পারিস না। বন্ধু? তোদের সাহস কি করে হয় আমাকে বন্ধু বলার? বন্ধুত্বের কোনো দাম দিসনি তোরা। তুই, তোর স্ত্রী ময়না, হরণ, আমি একসাথে এই পাঠশালায় শিক্ষকতা করতাম। তোরা তিনজন পরীক্ষার সব প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের জানিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতি। শিক্ষার্থীদের পরীক্ষার আগেই প্রশ্নের প্রলোভন দেখিয়ে তোরা অনেক টাকা নিয়েছিস। কিন্তু তোরা জানতিস না আমার কাকাতো ভাই প্রবীণ এই পাঠশালায় পিয়নের কাজ করে। ও সব খবর পেয়ে আমায় জানিয়ে দিয়েছিল। আমি তোদের বারণ করেছিলাম
বারবার বলেছিলাম এভাবে বাচ্চাদের জীবন নষ্ট করিস না, কিন্তু তোরা আমার একটাও কথা শুনিসনি। উল্টো তোরা কি করলি, আমায় শাসালি। যদি আমার মুখ খুলে তাহলে তোরা আমায় ফাঁসিয়ে দিবি, কিন্তু তোদের ওই কথা না শুনে আমি যখন হেডমাস্টারের কাছে গেলাম আর বলে দিলাম, তখন তুই তোর বউ ময়না আর হরণ মিলে বুদ্ধি করে সেই সময়ে পড়া 10ম শ্রেণীর দ্রুত বাচ্চাকে মিথ্যা বলাবলি। তোরা ওদের দিয়ে বলালি আমি বছরের পর বছর প্রশ্ন ফাঁস করেছি। পরীক্ষার আগে প্রশ্ন পাওয়ার লোভে ওই 2জন শিক্ষার্থী নির্দ্বিধায় মিথ্যাও বললেও আমায় সকলের সামনে অপরাধী বানিয়ে দিল। সেই দিনই হেডমাস্টার আমাকে শিক্ষকতার পদ থেকে বহিষ্কার করলেন। সারা জীবন সৎভাবে শিক্ষকতা করার এই মূল্য পেলাম, এরপরও তোদের শান্তি হলো না। তোরা আমার এই পাঠশালা ছেড়ে বড় গাছতলায় মেরে পুঁতে ফেললি। এত রাগ ছিল তোদের আমার উপরে, আর এখন বন্ধুত্ব দেখাতে এসেছিস। তুমি একদম ঠিক বলেছো যতীন দাদা, এই দুজনই আসল শয়তান। সেদিন ওই হরণকে মেরেছিলে, আজ এদের মারবে। হরদা, কে 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 তুমি? হ্যাঁ, হরণকে আমি মেরেছি। তোরা তো গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলি, আর তাই প্রবীণ তোদের কাছে খবর পৌঁছে দিয়েছিল। আর সেই টুপি পরে তোরাও এখানে চলে এলি। আমার বৃদ্ধ বাবা মা এখনো জানে না তাদের ছেলে যতীন মারা গেছে। তার সবচেয়ে কাছের বন্ধুরা বিশ্বাসঘাতকতা করে তাকে মেরে ফেলে পিছনে পুঁতে রেখেছিল। তারা ভেবেছে আমি চাকরি হারিয়ে লজ্জায় বাড়ি ছেলে চলে গেছি। আমার ভাই প্রবীণ এখনো আমার বাবা মাকে সেই কথা জানায়নি, কারণ এটা জানলে তারা খুব কষ্ট পাবে রে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যতীন, এত বছর ধরে আমরা সেই কষ্ট ভোগ করছি। আমাদের মারিস না, আমাদের ক্ষমা করে দে। ক্ষমা? আমি সেই সমস্ত বাচ্চাদেরও ক্ষমা করি না যারা প্রশ্নপত্র পাওয়ার লোভে আমাকে ভাসিয়েছিল। এখনো আমাদের এই গ্রামে যত পাঠশালা আছে সেখানে সেই সব ছাত্রছাত্রীরা কুকর্ম করে, আমি তাদের এখানে এনে শাস্তি দেই। একদিন ওদের এই সমস্ত কুকর্মের জন্যই আমাকে প্রাণ দিতে হয়েছিল। আজ তোরা এর ফল ভোগ করবি রে। এতদিনে তোমার প্রতিশোধ পূর্ণ হলো যতীন দা? আরে ভাই, এখনো পূর্ণ হয়নি। যেদিন এই গায়ের প্রত্যেকটা শিক্ষার্থী নিজের যোগ্যতায় পরীক্ষা দিবে প্রশ্ন চুরি না করে, সেদিন আমার সব রাগ মিটে যাবে। তারপর তুই আমার বাবাকে আর মাকেও জানিয়ে দিস যে আমি আর বেঁচে নেই।